কি সুকন্যা, চরিত্র বিক্রি করে সংসার চালাও বুঝি? হ্যাঁ, চরিত্র বিক্রি করে তুমি সংসার চালাও। তোমার বর তোমাকে সন্তুষ্ট করতে পারে না, তার জন্য বর বাইরে করে আর বউ ঘরে করে আবার বাইরে করে, তাই তো? তুমি কতগুলো ছেলের সাথে সম্পর্কে জড়িত সুকন্যা, আজকে সমস্ত পর্দা ফাঁস হয়ে যাবে বন্ধুরা। কারণ এই মেয়েটি কত নাম্বার ছেলে যে এর জীবনে এসেছে, শেষ কত নাম্বারে যে হবে সে আদৌ জানে না বন্ধুরা। কারণ এই মেয়েটি সোশ্যালে ফেসবুকে এমনভাবে নিজের আইডিটাকে প্রোফাইলটাকে রেখেছে যেখানে তুমি দেখে বলতে পারবে না যে এই মেয়েটি বিবাহিত। এই মেয়েটি ওখানে না পরিবারের কোনো রকমের কোনো পিক, না তার বাচ্চার কোনো রকমের পিক, মনে হচ্ছে মেয়েটা একদম ব্যাচেলার। আর তারপরেও বায়োতে কি লিখেছে জানো? আরে ডাইডির প্রিন্সেস, মানে ভাবতে পারছো কুমারী গো, ছোট্ট কচি কাকুলি, অথচ 1.5 বছর বাচ্চার মা। আর সেই মেয়েটি এতটাই জঘন্য, যাকে যাকে এই ওয়াইটিতে দেখে অনেকগুলো পুরুষের নাম আমি শুনতে পেলাম বন্ধুরা। চলো আগে ইন্ট্রোটা দিয়ে দিই। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো এই সুকন্যা মেয়েটা এখন ভয়ে ভয়ে প্রোফাইলটাকে লক করে দিয়েছে বন্ধুরা। হ্যাঁ, কারণ সে বুঝতে পেরেছে আমার সমস্ত ভান্ডা ফাঁস হয়ে যাচ্ছে। ফাঁস তো হওয়ারই ছিল। তুই কাউকে ফাঁসাবি, অযথা কাউকে ব্লেম দিবি, তাহলে তোকে তো আমরা ছেড়ে দিব না। এই মেয়েটি হলো গিয়ে ভাড়া খাটানো বন্ধুরা। এই মেয়েটি টাকার লোভে কিছুই করতে পারে। ওই যে গামলা, এই মেয়েটির ফ্রেন্ড লিস্টে সমস্ত বেরিয়ে গেছে কারা কারা তার ফ্রেন্ডে রয়েছে, কারা কারা রয়েছে। আরে সন্দীপের শত্রুরা। হ্যাঁ, সন্দীপ বোকামি করেছে বন্ধুরা। কারণ ওই যে বললাম, সন্দীপের মনে পেচ নেই। সন্দীপকে এই মেয়েটা ইমোশনালি ব্ল্যাকমেল করেছে। সন্দীপকে প্রথমে হাই হ্যালো বলেছে, তারপরে নিজের করুণ পরিস্থিতি সন্দীপের কাছে তুলে ধরেছে। যেইভাবে ফকলা আর গামলা চ্যাটিং করেছিল বন্ধুরা। গামলা যেভাবে দুঃখের কথা বলেছিল যে আমার বর বিয়ে থেকে শুরু করে তারপরে 1 বছর অবধি আমার সংস্পর্শে আসেনি, আমার বর আমাকে সন্তুষ্ট করাতে পারে না, তার জন্য তো তোমার কাছে যাচ্ছি। ঠিক সেমভাবে এই গামলার হলো ডুপ্লিকেট। হ্যাঁ বন্ধুরা, এই মেয়েটি ঠিক সেইভাবে সন্দীপের কাছে সিম্পেথি নিয়েছে। কারণ সন্দীপকে বলেছে আমার বর আমাকে ভালোবাসে না, আমার বর বাইরে চাকরি করতে চলে যায়, ওখানে অন্য মেয়ের সাথে সম্পর্ক আছে, আমি ঠিক তোমার মতো অবস্থায় আছি, তোমাকে যেভাবে তোমার বউ ঠকিয়েছে আমাকে ঠিক সেইভাবে আমার বর ঠকাচ্ছে, আমরা দুজন একই পথের যাত্রী। মানে বুঝতে পারছো? এই কথাগুলো শুনে যদি তোমাকে কেউ এই ধরনের কথা বলে, আর তোমার ভিউয়ার্স যে বলে যে তোমার ভিডিও আমি খুব ভালোবাসি, তোমার ভিডিও আমার খুব ভালো লাগে, আর তোমার এই যে দুঃখের কথা শুনে আমি থাকতে পারলাম না, তার জন্য তোমার সাথে কথা বলতে চাই, কারণ তোমার পরিস্থিতি আমার পরিস্থিতি একদম সেম। হ্যাঁ, তো সন্দীপ ভাবলো যে দুইজন যখন একই পথের যাত্রী, তো চলো একটু হাই হ্যালো কথা বললে যদি ওর ভালো লাগে, যদি আমাকে এতটা ভালোবাসে, তাহলে চলো দুটা কথাই বলি। এই কথা বলতে বলতে মেয়েটার ছিল গিয়ে মাইন্টালিটিটা নোংরা বন্ধুরা, মেন্টালি নোংরাভাবে সন্দীপের সাথে সে মিশেছিল। বুঝতে পারলে যে সন্দীপ তার নোংরামিটাকে ধরতে পারেনি, যার জন্য এই মেয়েটি প্রথমে চ্যাটিং করতে শুরু করে সন্দীপকে হাই হ্যালো হেনা তেনা কথা বলে, তারপরে মেয়েটি জেদ লাগায় যে আমি তো তোমার ভিউয়ার্স, তোমার সাথে আমি একটু দেখা করতে চাই। আর সন্দীপ যে মার্চ মাসে গেছিল গিয়ে আসানসোল, পয়েন্ট টু বি নোটেড বন্ধুরা, সন্দীপ মার্চ মাসে গেছিলো আসানসোল, সেখানে সন্দীপের যে ভিডিওতে মেয়েটা দেখেছে সন্দীপকে বারবার জোর করছিল, এমনকি ফোর্স করেছে তুমি প্লিজ আমার সাথে দেখা করো, প্লিজ দেখা করো, তোমার সাথে দেখা না করলে আমি থাকতে পারছি না। বাস সন্দীপ ভাবলো যখন আমাকে এতটাই মেয়েটা ভালোবাসে, তো চলো একবার দেখা করে আসি, দেখি তো মেয়েটা কেমনি যে আমাকে এত ভালোবাসে। সেখানে গিয়ে বুঝতে পারে এই মেয়েটা কতটা চরিত্রহীনা। কারণ এই মেয়েটি সেই দিন সন্দীপের কাছে একটা আবদার করেছিল। কি আবদার বলো তো? আবদার মানে কি? নিজের সেক্স চাহিদা মেটাতে চেয়েছিল বন্ধুরা, কিন্তু সন্দীপ সেখানে অস্বীকার করেছে। এই যে দালাল ঢেমনি বারবার বলছে না যে ডান্সিং কার, এই ডান্সিং কারে ভাবো তো পাবলিক প্লেসে গাড়িটা আছে, আর যেখানে শপিং মল, তারপরে যেখানে রেস্টুরেন্টের সামনে যদি গাড়িটা থাকে পার্কিং করা, সেই গাড়ির ভেতরে কেউ কিছু করতে পারে? হ্যাঁ, যেখানে মেয়েটা সন্দীপকে ফোর্স করছিল যেখানে কিছু করো, ওই যে দালাল বললো না যে জিন্স টপ পরে এসেছিলো বলে নাকি সন্দীপ তার কিছু করতে পারেনি, মানে 3rd স্টেপ অবধি সন্দীপ পৌঁছাতে পারেনি। কি কথা না, তাই না? এই ক্লোজ কথাগুলো কিভাবে দালাল জানলো? দালাল সর্বপ্রথম বলেছিল আমাদেরকে
যে আমি কারো মারফত জানতে পেরেছি এক ভিউয়ার্স নাকি এই সন্দীপকে ভালোবাসতো। যখন সন্দীপের সত্যটা তার চোখে ধরা পড়েছে তখন নাকি সেই ভিউয়ার্স এই দালালের সাথে যোগাযোগ করেছে। কিন্তু পরবর্তীতে যখন দালাল এই কথাটা বলল যে জিংসের জন্য নাকি সন্দীপ তার ক্লোজ যেতে পারেনি, তো এই কথাটা কি করে ভিউয়ার্স দূর থেকে জেনে নিল? নিশ্চয়ই ওই মেয়েটা কথা বলেছে। তখন দালাল যখন এই ভিডিওর মাধ্যমে এই কথাগুলো বললাম তখন দালাল স্বীকার করলো যে এই মেয়েটার সাথে ডাইরেক্ট আমার যোগাযোগ আছে। বুঝতে পারছো মানে এই দালাল কিভাবে তোমাদের কাছে প্রত্যেকটা কথা মিথ্যা বলছে, যখন মিথ্যা মানে ধরা পড়ে যাচ্ছে তখন কিন্তু বাধ্য হয়ে সত্যটা বলছে। আরেকটা কথা বন্ধুরা, আমি গতকালকে রাত্রে ভিডিওতে তোমাদের কাছে প্রমাণ করে দিয়েছি যে সেই ভয়েসটা কিন্তু একদমই সন্দীপের নয়, সেই ভয়েসটা কিন্তু ফকলার আর এডিটিং করে আমাদের সামনে সন্দীপের ভয়েস বলে চালানো হয়েছে। মনে আছে বন্ধুরা ওই শ্যাডো চ্যানেলটার কাহিনী, শ্যাডো চ্যানেলটা যেটা সন্দীপের নামে মানে বদনাম করার জন্য খোলা হয়েছিল, ঠিক সেইভাবে সন্দীপকে বদনাম করার জন্য এই রেকর্ডিংটা লিক করা হয়েছে। যাতে না হলে বলো দালালের কাছে কোনো পিক আছে নাকি, প্রুফ আছে প্রুফ, তাহলে সেই প্রুফটা কেন দেখানো হলো না, কেন চ্যাটিংগুলো দেখানো হলো না? আরেকটা কথা বন্ধুরা, এখন এডিটিংয়ের মাধ্যমে সবটা সম্ভব। যদি দালাল দেখায় তাহলে যেভাবে সে রেকর্ডিংটা আমাদের সামনে নকল দিয়েছে সেইভাবে সে এডিটিং করে নকল আমাদের কাছে প্রমাণ দিতে পারে। কিন্তু সেটাও সর্বপ্রথম যদি সে সত্যিকারই বলে থাকতো সর্বপ্রথম কিন্তু সে প্রমাণটা দেয়নি। এখন সে বলছে যে হ্যাঁ এগুলো সত্য ধরা পড়েছে, এগুলো সবটাই মিথ্যে। না হলে এই মেয়েটা যদি সত্যিকারই ভালো মেয়ে থাকতো তাহলে সেই মেয়েটা নাই মানলাম যে তার বরের সাথে তার সম্পর্ক ভালো নেই, তাহলে একজনকে ভালো লাগবে। কিন্তু এখানে শুধুমাত্র সন্দীপ না বন্ধুরা, অনেকগুলো ছেলের সাথে তার সম্পর্ক, ইভেন গামলার কাকা, গামলার দাদা, ওই লাইফা, ওই ভ্যামলা, ঠিক আছে, গামলার কাকা, গামলার দাদা, আরও একটা বড় চ্যানেলের ওনার কাজল, আমি নামটা নিলাম শুধুমাত্র কাজল। ভাবতে পারছো আরও কতগুলো ছেলের সাথে এই মহিলার সম্পর্ক। শুধুমাত্র এই মহিলা ওদের সাথে সম্পর্ক রাখে, সেক্স পূরণ করে আর তাদের কাছ থেকে টাকা নেই। মানে বুঝতে পারছো মেয়েটা কী ধরনের ভাড়া খাটে বন্ধুরা। এক কথায় মেয়েটা ভাড়া খাটে। মেয়েটা হলো গিয়ে একদম 2 নম্বরই 3rd পার্সেন্ট মেয়ে, মানে কি বলবো, 3rd ক্লাস, একদম ধান্দাবাজ মেয়ে অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো এই মেয়ে সন্দীপকে রীতিমতো ফাঁসানোর জন্য ওই দিন দেখা করেছিল। আর সন্দীপ সৎ মনে গিয়েছিল, গিয়ে যাক মেয়েটা দেখি কেমনি আছে, কি অ্যাকচুয়ালি মেয়েটার ব্যবহার কেমন, মেয়েটা কি সত্যি আমাকে ভালোবাসে, কি ব্যাপারটা। তখন সন্দীপ ওখানে অস্বীকার করে, বাস মেয়েটার এটাতেই প্রচুর রাগ হয়। আর যার জন্য মেয়েটা শুরু হয়ে গেছে। সন্দীপ ওকে সাথে সাথে এই চাহিদা যখন করে মেয়েটা বাড়িতে এসে সন্দীপ তাকে ব্লক করে দেয়। মেয়েটা এটা মেনে নিতে পারছে না, যার জন্য মেয়েটা এই সব কিছু করছে দালালের মাধ্যমে। আর ওকে দিয়ে এইসব করানো হচ্ছে। এরা জানে, এরা আগে থেকে মেয়েটাকে জানে, মেয়েটার সম্পর্কে জানে যে মেয়েটা এই ধরনের, যেহেতু লাইফা তার সাথে প্রেম করেছে, কাকা হানায় কাকা তার সাথে প্রেম করেছে, তো মেয়েটাকে তো চিনে। ভাবতে পারছো এদের পরিবারটা কতটা নোংরা বন্ধুরা, গামলার ফ্যামিলি কতটা নোংরা যে এই মেয়েটার সাথে এই ধরনের সম্পর্ক করে। আর গামলা বলেছিল ওয়েট অ্যান্ড ওয়াচ, মানে এই সব কিছু প্ল্যান চলছিল। আর ফকলা বলেছিল না সব কিছু ক্লিয়ার করতে আসছি এবার, এই সব কিছু ক্লিয়ার মানে সন্দীপকে হেন তেন প্রকারে আমাকে 2 নম্বরই প্রমাণ করতে হবে। মানে সন্দীপ যে সৎ, আমরা সবাই বলি সন্দীপ খুব ভালো ছেলে, গ্রামের ছেলে, সহজ সরল ছেলে। আর সন্দীপের বাড়ি গাড়ি ধন সম্পত্তি এইসব দেখে এই সুকন্যা মেয়েটা পাগল হয়ে গেছে। যার জন্য মেয়েটা পুরোভাবে সন্দীপকে ফাঁসাতে চেয়েছিল, পুরোভাবে একদম পুরো দমে মেয়েটা সন্দীপকে বিয়ে করতে চাইছিল, যাতে সন্দীপের সাথে বিয়ে হয়ে কৃষাণুর মা হবে আর একটা ফেস ভ্যালু হবে। যেভাবে গামলা সন্দীপের সাথে বিয়ে করে একটা ফেস ভ্যালু গিফট পেয়েছে, যেটা নিয়ে আজকে দম্ভে উড়ে বেড়াচ্ছে, সেইভাবে মেয়েটা হয়তো সন্দীপের সাথে বিয়ে করে থাকতো তো না, আমার মনে হয় না সেই মেয়েগুলো সংসার করতে পারবে। একটা ছেলেকে নিয়ে এরা কখনো থাকতে পারে না। না হলে ভাবো তার বিয়ে হয়ে গেছে, তার বাচ্চা আছে, সেই বাচ্চাটাকে ছেড়ে কখনো পরকীয়ার মতো সম্পর্কে কখনো এতগুলো ছেলের সাথে সম্পর্কে জড়াতে পারে। আর তার চেয়েও বড় কথা হলো সে ফেসবুকে কেন সে সিঙ্গেল সেখানে প্রমাণ করতে চেয়েছে। কেন কেন আগে প্রথমে লেখা ছিল আনম্যারিড, যখন কথাটা সমস্ত লিক হয়ে যাচ্ছে তারপরে সে ম্যারিড দিয়েছে। আর প্রথমত বন্ধুরা আমাদের যখন সন্তান হয় তখন আমরা কি করি, প্রথমেই সন্তান যখন হয়, যে কারো কোলে প্রথম সন্তান আসে, তো আমরা যেখানে যেখানে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকি সেখানে কিন্তু চট করে বাচ্চার একটা ডিপি দিই, তাই তো, বাচ্চার পিক দিই, শেয়ার করি তো যে আমার বাচ্চা হলো, বা ডিপিতে। কিন্তু ওই মেয়েটি দেখো সেখানে প্রোফাইলে কোথাও এমন চিহ্ন নেই যেখানে তাকে দেখে বলতে পারবে যে মেয়েটি বিবাহিত। পুরোটাই মেয়েটা ব্যাচেলার হিসাবে সেখানে পরিচালিত, মানে পুরোটা পিকটিক সমস্ত কিছু। আর এখন মেয়েটা
এই সব কিছু ধরা পড়ে যাওয়ার কারণে প্রোফাইলটাকে লক করে দিয়েছে বন্ধুরা। হ্যাঁ, তো লক কর, আমাদের কাছে সমস্ত প্রমাণ চলে এসেছে। তোর উল্টো গিনতি শুরু। তুই যে চরিত্রহীন, তুই যে ধান্দাবাজ মেয়ে, তোর এক এক করে সমস্ত পর্দা সোশ্যাল মিডিয়াতে ফাঁস হচ্ছে। তুই কারো মাধ্যমে পরিচালিত হয়ে একটা সভ্য ভদ্র ছেলেকে তুই বদনাম করতে এসেছিস। তোকে তো ছাড় দেওয়া যাবে না। তোর মতো মেয়ে সমাজে থাকলে না সমাজটা নষ্ট হয়ে যাবে, বুঝেছিস? এক মেয়ে যে বাচ্চাকে ছেড়ে নিজের শারীরিক চাহিদার জন্য ওই এদিক ওদিকে উড়ে বেড়াচ্ছে গামলা, আর তার সাথে তুই জুটেছিস গামলার বন টামলা, তাই না? এই মেয়েটা সন্দীপকে বদনাম করতে চাইছে বন্ধুরা। তোমরা প্লিজ কেউ সন্দীপকে ভুল বুঝো না, সন্দীপকে কেউ খারাপ বুঝো না, কারণ পুরোটা আমাদের সামনে ক্লিয়ার পরিষ্কার হয়ে গেছে বন্ধুরা। তার ফ্রেন্ড লিস্টে এই সব দগলামিগুলো রয়েছে। হ্যাঁ, ফকলা, ওই দালাল, ওই গামলা, এই সব দগলাগুলো রয়েছে। আর তার সাথে রয়েছে গিয়ে আরও কিছু বড় মাথা বন্ধুরা, বুঝতে পারলে? এই বড় মাথা এই সব কিছু এদেরকে করতে মানে বলতে পারো যে সাহস দিচ্ছে ওই বড় মাথাটাকে। আশা করি তোমরা বুঝতে পারছো। বড় ইউটিউবার, সে 100% আছে এই বিষয়ে, আছে বন্ধুরা, আছে। আর তোমাদেরকে বলেছিলাম গতকালকে সৌভিক নামে যে আইডিটা ছিল সেটা নাকি সেটা অ্যাকচুয়ালি আমাদের কমেন্ট বক্সে এখন খুব কম দেখা যাচ্ছে। তবে গতকালকে একজন ভিউয়ার্স কমেন্ট করেছে যে দিদিভাই ওই আছে, ওই একজনের লাইভে ছিল। হ্যাঁ, হতে পারে, কারণ ওই আইডিটাও কিন্তু ওর ওই মেয়েটা সুকন্যা মেয়েটার ফ্রেন্ডে রয়েছে। ওই আইডিটা এই সাগরিকা নামে মেয়েটি, এরা সবাই কিন্তু ষড়যন্ত্র করছে গামলার সাথে মিশে, সব ওদের ফেক আইডি বন্ধুরা। এরা সবগুলো মিলে জড়িত হয়ে এইসব কিছু সোশ্যাল মিডিয়াতে করছে। তোমরা প্লিজ সন্দীপের পাশে থেকো, সন্দীপকে কেউ ভুল বুঝো না। আর কৃষাণুকে তোমরা সবাই ভালোবাসা যেভাবে দিচ্ছ প্লিজ ভালোবাসো, কারণ বাচ্চাটার, হ্যাঁ, ভাবো একটা মা কতটা স্বার্থপর, নিজের বাচ্চাটার ভবিষ্যতের কথাও ভাবছে না বন্ধুরা। যে সন্দীপকে যদি তারা নোংরা প্রমাণ করে তাহলে বাচ্চাটা কোথায় থাকবে? যদি বাবাও নোংরা প্রমাণ হয়, মাও নোংরা প্রমাণ হয়, তাহলে বাচ্চাটা কোথায় থাকবে? হোমে। কি না, বাচ্চার বাবা, ঠাম্মি, দাদু সবাই সুস্থ আছে, ভালো আছে, খুব সুন্দর একটা বাড়ি ঘর পরিবেশ, বাড়িতে মানে রাজার হালে থাকছে কৃষাণু। সেই বাচ্চা নাকি হোমে থাকবে। এই হলো গিয়ে গামলার, হ্যাঁ, মানে কি বলবো, সত্যি ওই গামলা মা, সত্যি মা, যেই মা নিজে নোংরামি করেছে, উল্টো দিকে তার মানে সন্দীপকে, তার হাজব্যান্ডকে ভুল প্রমাণ করে নোংরা এলিগেশন দিয়ে তাকে পরকীয়ার মতো একটা এলিগেশনে ফাঁসাতে চাইছে, যাতে সন্দীপও বাচ্চাটা না পায়। মা বাবা ছাড়া বাচ্চাটা কোথায় থাকবে? তখন আইন কি করবে? মাননীয় জজ মহাশয় কি করবে? হ্যাঁ, উনি তো বাধ্য হবেন বাচ্চাটাকে হোমে দিতে। তাহলে বাচ্চাটা হোমে থাকা থেকে কৃষাণু নিজের বাড়িতে থাকা অনেক ভালো হবে না? তোমরা এখানেই ভাবো বন্ধুরা যে গামলা কতটা শয়তান। যেই মা নিজের সন্তানকে ভালোবাসতে পারে না, সেই মা অন্য কাউকে ভালোবাসতে পারে বন্ধুরা? এই যে কোনো সময় যে কোনো রূপে যার প্রতি তার হিংসা, যার প্রতি তার প্রতিশোধের আগুন জ্বলছে, তাকে নিচু করতে এক পা পিছু পা হবে না। আর ঠিক এইভাবে এই সুকন্যা মেয়েটাকে এদের প্ল্যানে জড়িয়েছে বন্ধুরা। চলো ভিডিওটা এখানে শেষ করলাম। প্লিজ তোমাদের মূল্যবান মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে দিও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে, অবশ্যই নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন পাশে থেকো। চলো টাটা।